বাংলাদেশের কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হবে না, বলেছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। কথা আমি বিশ্বাস করি না। বিকজ 90% লোকজন বা 80% লোকজনকে কোম্পানি যখন ছাঁটাই করে দেয় আর 10% লোকজন রেখে সেটাকে টেকনিক্যালি বলা যায় কোম্পানি এখনো বন্ধ হয়নি, কিন্তু সেটা আদতে প্র্যাকটিক্যালি সেটা আর এক্সিস্ট করে না। সেটার বেনিফিট সাধারণ জনগণ পায় না। বর্তমান বাংলাদেশের ওই গভর্নর আহসান এইচ মনসুর যথেষ্ট পরিমাণ ভালো লোক। উনি আসলে এই যে স্কয়ার গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, যার প্রধান হচ্ছে সালমান এফ রহমান, এবং এছাড়া এস আলম যে পালিয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের প্রচুর অর্থ সম্পদ নিয়ে, এবং এস আলমের কারণে ভুগতে থাকা বিভিন্ন ব্যাংক এবং তার কারণে বিভিন্ন শিল্প গোষ্ঠী যে ভুগছে, সেই বিষয়ে বলতে গিয়ে আহসান ইস মনসুর বলেন যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বন্ধ হবে না। কিন্তু এটা একদমই বাস্তবতা বিবর্জিত। বিকজ বাংলাদেশের ম্যাক্সিমাম শিল্প গোষ্ঠীরা এখন সাফার করছে, বিকজ বিভিন্ন রকম কারণে তারা র মেটেরিয়াল আনতে পারছে না, এলসি করতে পারছে না, যথেষ্ট পরিমাণ ব্যাংক থেকে সাহায্য পাচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন করে লোন পাচ্ছে না, আগের লোনের জন্য তারা নতুনভাবে লোন পাচ্ছে না। তো যার কারণে কোম্পানিগুলো তারা র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারছে না, যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা পাচ্ছে না গভর্নমেন্ট এবং ব্যাংক থেকে। এখন র মেটেরিয়ালের ক্রাইসিসের কারণে যেটা হচ্ছে, এই শিল্প গোষ্ঠীগুলোর ফ্যাক্টরি অপারেট করছে না ঠিকভাবে। অনেক ক্ষেত্রেই এই অপারেট করার জন্য যে পরিমাণ র মেটেরিয়াল দরকার সেটা অপর্যাপ্ত থাকায় সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম ফ্যাক্টরিগুলো বন্ধ থাকছে। ম্যাক্সিমাম টাইম ফ্যাক্টরিগুলো যখন বন্ধ থাকছে তখন আসলে কোম্পানিগুলোর এই ধীরে ধীরে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, যার ফলে লাখ লাখ হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে। এখন ফ্যাক্টরি যদি প্রোডাকশন করতে না পারে, তাহলে যদি ফিনিশড প্রোডাক্ট কোনো কিছু তৈরি না হয়, যদি র মেটেরিয়াল না থাকে, তাহলে এই কোম্পানি আসলে সেল করার মতো কোনো প্রোডাক্ট নেই ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর। সেক্ষেত্রে এই কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু সিঙ্ক হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। সো যখন একটা কোম্পানির ফ্যাক্টরি রান করবে না, কোনো প্রোডাকশন হবে না, তখন ধীরে ধীরে সেই কোম্পানিগুলো কিন্তু তার যে বিভিন্ন এমপ্লয়ি রয়েছে তাদেরকেও ছাঁটাই করা শুরু করছে, এবং এর ফলে কিন্তু কোম্পানি বন্ধ হয়নি ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে 60, 70, 40% লোকজন ছাঁটাই করছে। তো এই যে আহসান ইস মনসুর সাহেব বলছে যে কোনো কোম্পানি বন্ধ হবে না, এটা সে বলেছে অনেক অনেস্টির জায়গা থেকে। সে বলেছে যে এইসব শিল্প গোষ্ঠীর সাথে অনেক ফ্যামিলি জড়িত, অনেক শ্রমিক জড়িত। তো এই মানুষগুলোকে সার্ভাইভ করার জন্য, এই মানুষগুলোকে সেভ করার জন্য এই শিল্প গোষ্ঠীকে বন্ধ হতে দেওয়া হবে না, এদেরকে সাহায্য সহযোগিতা করা হবে। কিন্তু বাস্তবতায় এর কোনো ইমপ্লিকেশন, এর কোনো অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত 3 মাস হয়ে গিয়েছে, বাংলাদেশে যারা বড় বড় শিল্প গোষ্ঠী এদের সাথে এই সরকার ঠিকভাবে বসেনি। তারা শুধুমাত্র ব্যস্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসা নিয়ে, শুধুমাত্র ব্যস্ত এই রাজনৈতিক দলগুলোকে কিভাবে একটা জায়গায় আনবে, কিভাবে সংস্কারের প্রস্তাবনা দিবে, এইসব বিষয় নিয়ে। কিন্তু বর্তমান বাজারের যে দুরবস্থা, এটার সমাধানের জন্য এই যে ব্যবসায়ী যারা বিভিন্ন গ্রুপ রয়েছে এদের সাথে বসা খুব জরুরি ছিল, কিন্তু সেটা এখনো হয়নি। এখন সেটা করার ক্ষেত্রে হয়তো বা এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ভয় পায়, যেটা হচ্ছে ভাবতে পারে যে যদি আবার কোনো ব্যবসায়ী গ্রুপের সাথে বসলো এবং ছাত্র জনতা সোশ্যাল মিডিয়াতে আন্দোলন শুরু করলো যে আওয়ামী লীগের দোসর বা স্বৈরাচারের দোসরদের সাথে কেন বসা হচ্ছে, এই চেতনাবাজি দিয়ে দেশ চলবে না। আওয়ামী লীগ একসময় চেতনাবাজি করেছে যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বলে। এখন কিন্তু আবার সেই জিনিসটা শুরু হয়েছে যে জুলাই আগস্টের চেতনা, জুলাই আগস্টের চেতনা বলে মানুষকে বিভক্ত করা হচ্ছে। বাংলাদেশে প্রতিটা বাংলাদেশী নাগরিকই বাংলাদেশের জন্য অপরিহার্য এবং প্রয়োজনীয়, সেটা সে যে দল মতেরই অনুসারী হোক না কেন। যদি সেটা কোনো ক্রাইম হয় সেটার জন্য আইন ব্যবস্থা নেবে, কিন্তু এইসব চেতনার নামে দেশকে, মানুষকে বিভক্ত করা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক, এবং ভবিষ্যৎ কিন্তু এর অন্ধকার যদি এটা করতে থাকে, যদি এটা চলতে থাকে। তো আমি এই গভর্নর যে আহসান ইস মনসুর সাহেব, তাকে রিকোয়েস্ট করব এইসব ভয়ভীতি বাদ দিয়ে, যে এটা করতে গেলে এরা আবার আন্দোলন করে কিনা, এসব বাদ দিয়ে প্র্যাকটিক্যালি বাংলাদেশের মার্কেটকে স্টেবল করার জন্য অবশ্যই বাংলাদেশের যারা বিভিন্ন রকম উদ্যোক্তা, বিভিন্ন রকম শিল্প গ্রুপের মালিক রয়েছে এদের সাথে বসা উচিত। তাদের কি দরকার, কি করলে তারা এই ফ্যাক্টরি এবং তাদের কোম্পানিকে অপারেশনাল রাখতে পারে ফুল সুইংয়ে, সেটার জন্য তাদেরকে সমাধানের রাস্তায় আনা উচিত, তাদের সাথে ডিসকাস করা উচিত, তাদেরকে সহায়তা দেওয়া উচিত, এবং ব্যাংকগুলোতে তাদের যদি কোনো লোন থাকে সেগুলোর একটা টাইম এক্সটেনশন করে, এবং তারা যাতে আবার লোন পায় এবং তারা যাতে এই ফ্যাক্টরিকে রানিং রাখতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া উচিত। এবং সেটার জন্য অবশ্যই আপনার বড় দায়িত্ব রয়েছে, এবং আপনাদের প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, বিকজ অনেক আশা নিয়ে এই সরকারকে বসানো হয়েছে।
অনেক ধরনের সংস্কারের আশায়, অনেক ধরনের ভালো বাংলাদেশের আশায় আপনাদেরকে বসানো হয়েছে। সেই ভালো বাংলাদেশে অবশ্যই আপনারা ভালো দিক নির্দেশনা দিবেন। সেই জন্য আবারও বলছি, এখনই যদি না বসেন আগামী রমজানে কিন্তু বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে, বাংলাদেশের বাজার পরিস্থিতি ভয়াবহ হবে। থ্যাংক ইউ।